একজন মুসলিম দেশ হিসাবে আমাদের ইরানের পাশে দাঁড়ানো এটা একটা ইমানি দায়িত্ব, কিন্তু আমরাও পাশে দাঁড়াচ্ছি কিভাবে? ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ করে, ফেসবুকের মাধ্যমে যুদ্ধ করে, মানে ফেসবুকের মাধ্যমে। আমাদের তো নিজেদের কিছুই নেই, আমাদের না আছে কোনো মেধা, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো দক্ষতা, না আছে কোনো সৃজনশীলতা, আমরা শুধু অন্যের উপর নির্ভরশীল। আমাদের ফেসবুকের মধ্যে যে যুদ্ধ করতেছি, আসলে যে আমরা ফেসবুকের মধ্যে যে প্রতিবাদ করতেছি, এটাও আমেরিকাদের, বুঝতে পারছেন? আপনারা যে আমেরিকার বিরুদ্ধে লিখতেছেন, এটা প্রতিবাদ করতেছেন, তারা আপনারা কিন্তু এই আমেরিকার ফেসবুক প্ল্যাটফর্মে লিখতেছেন। আপনার যে হাতে ফোনটা আছে, এটাও কিন্তু বাংলাদেশের না, এটাও সেই আমেরিকা, চীন, জাপান, ওদের হাতেরই ফোনের মাধ্যমে আপনি প্রতিবাদ করতেছেন। তাহলে আপনার কি আছে? আপনার আছে, আমার আছে, কি আছে? হাত আছে, পা আছে। আমরা রাস্তায় নামবো, রাস্তা নেমে আন্দোলন করব, গদির জন্য যুদ্ধ করব। আমরাও কি যোদ্ধা? গদি যোদ্ধা। আমরা সবাই গদি যোদ্ধা। এই জন্য যবে আমাদের দেশে একজন এরকম নেতা ছিল না, শহীদ ওসমান হাদি ভাই, তিনি হয়তো মানুষের অধিকার জন্য, মানুষের হক এবং মানুষের দেশের দায়িত্ব নিরাপত্তার জন্য মাঠে নামছে, শহীদ হয়েছে, এরকমটা। তো আমরা কিন্তু বাস্তবে কোনো কিছুই নাই, আমাদের নাই কোনো মিসাইল, নাই কোনো পারমাণবিক কোনো ক্ষেপণাস্ত্র, বা হচ্ছে ড্রোন, বা হচ্ছে কোনো এআই প্রযুক্তি। এই ডিজিটাল যুগে এসেও আমরা হচ্ছে কিসের যুদ্ধ করি? বিভিন্ন রাইফেল বা হচ্ছে ট্যাঙ্ক, এগুলো আমাদের 320টা ট্যাঙ্ক আছে, এটা নিয়ে আমরা সন্তুষ্ট, অনেক গর্বিত। আর হচ্ছে আমার বিভিন্ন রাইফেল ম্যাফেল, এগুলো আগে 1971 সালে এগুলো পার হয়ে গেছে। এখনও কি 1971 সাল আছে আমাদের বাংলাদেশে? কি এখনও 1971 সালে ওই ধারা নিয়ে পড়ে থাকলে কি হবে? যে আমরা যোদ্ধা, আমরা পাকিস্তানের মতো দেশকে আমরা ধ্বংস করে আমরা বাংলাদেশ নির্মাণ করছি। হ্যাঁ, এটা অবশ্যই আমি 1971 সালকে আমি স্যালুট জানাই, এবং প্রত্যেকটা নেতাকর্মী এবং যারা মা বোনরা যারা যুদ্ধ করছে, যারাই তার দেশের জন্য ত্যাগ স্বীকার করছে, তাদেরকে আমি স্যালুট জানাই। তবে পাকিস্তান কি স্বাধীন হওয়ার পর বা ইয়ার পর, আমাদের স্বাধীনতার পর কি পাকিস্তান কি বসে আছে? পাকিস্তানের দিকে কি একবার তাকাইছেন? তাদের দেশের নিরাপত্তার জন্য, প্রোটোকলের জন্য তার সামরিক এবং অর্থনৈতিকভাবে কতটা সচ্ছল। কিন্তু আমাদের বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছি, হওয়ার পরও আমাদের স্বাধীন হয়ে একজন স্বৈরাচারের হাতে আমরা দেশ উঠাই দেই। আসলে আমি কোনো ব্যক্তির নাম ধরে বলতেছি না, কারণ আমাদের বাংলাদেশের যারাই গদিতে বসে তারাই স্বৈরাচার হয়ে যায়। আসলে মানুষের দোষ নাকি সেই গদির দোষ, এটাই তো আমি বুঝি না, মানে ওই আসনের দোষ, এটাই আমি বুঝি না। যেখানে নর্থ কোরিয়ার মতো দেশ তাদের দেশের মানুষকে অনাহারে রেখে, না খেয়ে রেখে বড় বড় মিসাইল, ক্ষেপণাস্ত্র বা হচ্ছে পারমাণবিক এরকম অস্ত্র তৈরি করে, সেখানে আমাদের দেশের নেতাকর্মীরা, বিভিন্ন এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রীরা হচ্ছে দেশের মানুষের হক মেরে বাইরের দেশে বিলাসবহুল জীবন তৈরি করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিক, এটা হচ্ছে আমার বাংলাদেশের প্রোটোকল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শক্তি। হ্যাঁ, আমরাও যোদ্ধা, তবে আমরা গদি যোদ্ধা, আমরা সবাই গদি যোদ্ধা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন কি, এটা স্লোগান। হ্যাঁ।